আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মৃত্যু প্রতিটি জীবনের সবচেয়ে বড় নিশ্চিত সত্য। তবে আপনারা কি জানেন মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি? তা হলো তার মৃত্যুর মুহূর্ত। কারণ একজন মানুষ যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে থাকে, তখন শয়তান তার ঈমান কেড়ে নেওয়ার জন্য শেষ ও সবচেয়ে বড় চক্রান্তটি করে। আজকের ভিডিওটিতে আমরা জানব মৃত্যুর সময় শয়তান কিভাবে মানুষের ঈমান ধ্বংস করার চেষ্টা করে এবং এই চক্রান্ত থেকে বাঁচার উপায় কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বুজুর্গগণের দিনের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, যখন কোনো বান্দার মৃত্যু নিকটবর্তী হয় তখন শয়তান তার শেষ শক্তি প্রয়োগ করে। মৃত্যুর তীব্র যন্ত্রণা যখন মানুষ তৃষ্ণার্ত হয়ে পড়ে, তখন শয়তান বা তার চেলারা এসে সেই ব্যক্তির সামনে উপস্থিত হয়। শয়তান রূপ ধারণ করে তার সবচেয়ে প্রিয় মানুষের, যেমন পিতা মাতা, যারা আগের মৃত্যুবরণ করেছেন। শয়তান তাদের রূপ ধরে এসে বলে, হে আমার সন্তান, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি কবর জগৎ থেকে এসেছি। তুমি যে দিন বা ধর্মের ওপর আছো তা সঠিক নয়। তুমি যদি শান্তিতে থাকতে চাও তবে এই ধর্ম ত্যাগ করো। একইভাবে শয়তান অত্যন্ত ঠান্ডা ও মিষ্টি পানি নিয়ে হাজির হয় এবং শর্ত দেয়, যদি সে ইসলাম ত্যাগ করে বা শিরকি কথা বলে তবেই তাকে পানি দেওয়া হবে। একটি প্রসিদ্ধ ঘটনা শুনলে আপনারা শয়তানের এই চক্রান্ত কতটা ভয়াবহ তা বুঝতে পারবেন। ইমাম আহমেদ বিন হাম্বল রাদি আল্লাহ আনু যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন হঠাৎ তিনি বলে উঠলেন, না এখন নয়, না এখনও নয়। তার ছেলে তা দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা আপনি মৃত্যুর সময় এমন কথা বলছেন কেন? ইমাম আহমেদ রাদি আল্লাহ আনু চোখ খুলে বললেন, বাছা, শয়তান আমার পাশে দাঁড়িয়ে নিজের আঙ্গুল কামড়াচ্ছিল আর বলছিল, হে আহম্মদ, তুমি তো আমার হাত থেকে বেঁচে গেলে। আর আমি তাকে বলছিলাম, না এখনও নয়, যতক্ষণ না আমার শেষ নিঃশ্বাস ত্যাগ ইমানের সাথে বের হচ্ছে ততক্ষণ আমি শয়তানের চক্রান্ত থেকে মুক্ত নই। চিন্তা করে দেখুন, ইমাম আহমেদ বিন হাম্বলের মতো অত বড় আমেল ও মুহাদ্দিসকেও শয়তান শেষ মুহূর্ত পর্যন্ত বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তাহলে প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর মৃত্যু থেকে আমরা কিভাবে আমাদের ঈমান রক্ষা করব? ১ নাম্বার, আজ থেকে খাঁটি তওবা করা। আল্লাহ তাআলা যিনি সারা জীবন ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকেন, মৃত্যুর সময় তাকে শয়তানের হাত থেকে রক্ষা করেন। তাই আজই পাপ থেকে আল্লাহর পথে ফিরে এসুন। ২ নাম্বার, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ৩ নাম্বার, দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, যা নিয়মিত পড়া উচিত। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের সবাইকে মৃত্যুর মুহূর্তে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করুন এবং ঈমানের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহ খাইরান।